রাতের নীরবতা ভেঙে যেন এক নতুন গুঞ্জন। বাংলাদেশের আকাশে বড় কিছু ঘটতে চলেছে। দীর্ঘদিনের অপেক্ষা শেষ করে বিমান বাহিনী প্রবেশ করছে আধুনিক যুদ্ধ যুগে। সরকারের উচ্চ পর্যায়ে এখন এমন এক সিদ্ধান্ত নিতে চলেছে যা বদলে দেবে দেশের আকাশ প্রতিরক্ষার চেহারা। ইতালি, চীন, পাকিস্তান, তুরস্ক 4 দেশের সঙ্গে চলছে আলোচনার দৌড়। লক্ষ্য একটাই, বিমান বাহিনীকে নতুন শক্তি দেয়া। ইতালি থেকে আসবে 10টি ইউরোফাইটার টাইফুন, তুরস্ক থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার, চীনের সঙ্গে চলছে 20টি J-10C কেনার প্রস্তাব, আর পাকিস্তান দিচ্ছে 16টি JF-17 যুদ্ধ বিমান। অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল সূত্র বলছে চুক্তি হতে পারে 2025-26 অর্থ বছরেই। এরই মধ্যে গঠিত হয়েছে 12 সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি। নেতৃত্বে আছেন এক এয়ার ভাইস মার্শাল। অর্থ, প্রতিরক্ষা, পররাষ্ট্র, আইন সব মন্ত্রণালয় জড়িত এই আলোচনায়। তাদের কাজ মূল্য নির্ধারণ, প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ, খুচরা যন্ত্রাংশ সবকিছুর নিশ্চয়তা নিশ্চিত করা। চুক্তি হবে সরকার টু সরকার বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, সংক্ষেপে G2G পদ্ধতিতে। অর্থাৎ কোনো দালাল নয়, সরাসরি রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের বাণিজ্য। এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সীমান্তবর্তী দেশগুলো জুড়ে টান টান উত্তেজনা। অরুণাচল, মায়ানমার, এমনকি বঙ্গোপসাগর সব জায়গায় পরিবর্তনের হাওয়া। তাই এখন শক্ত প্রতিরক্ষা ছাড়া কোনো বিকল্প নেই। বিমান বাহিনীর সাবেক সহকারী প্রধান, অবসরপ্রাপ্ত এয়ার কমোডর শফিকুল ইসলাম বলেন, এটাই আধুনিক বাংলাদেশের আকাশ যুদ্ধ সক্ষমতার সূচনা। শুধু বিমান নয়, এটি আত্মবিশ্বাসের প্রতীক। ইউরোফাইটার টাইফুনের গর্জন, J-10Cর গতি, JF-17 নিখুঁত নিশানা সব মিলিয়ে বাংলাদেশ আকাশে গড়ে তুলছে নতুন শক্তির এক দুর্গ। এ যেন নিঃশব্দে শুরু হওয়া এক কৌশলগত বিপ্লব, যার প্রতিধ্বনি পৌঁছবে সীমান্ত পেরিয়ে। তুষার ইসলাম, জাগো নিউজ। ট্রেন 2 ঘন্টা 33 মিনিট, 3 ঘন্টা 33 মিনিট। শোনেন, আপনি একটা ডিস্টার্ব। আরো 4 ঘন্টা 33 মিনিট আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে। প্রাণডাল মুঠোই মুঠোই সময় পার।